মা কি বানাচ্ছো গো? এটা বানাবো নিমকি। তাই? কি 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 দেওয়া এতে? টুকটুক করে খাবে। এতে কি কি দেওয়া? আছে ময়দা, সুজি, নুন, সাদা তেল আর জোয়ান দিয়েছি। আহা, জোয়ান। জোয়ানের নাম শুনে কিন্তু আহা। ঠিক আছে। বানাবে হ্যাঁ, তারা যতটা পরিমাণ ময়দা নেবে ততটা সুজি নেবে। ধরো 1 কাপ ময়দা নিলে 1 কাপ সুজি নেবে। এইভাবে করবে, দেখবে কিরকম বুঝে বুঝে হয়। আর তোমাদের শেয়ার করছি, মাখবো আগে ভালো করে ময়দাটা মিশিয়ে নিই, তারপর মাখবো, ভাজবো। আগে ছোট বয়সে দেখতাম মা পুজোর সময় দশমীর দিন এটা মানে একদম বানাতোই নিমকিটা। তো অনেক দিন ধরে ময়দাগুলো রয়ে গেছে, তাই ভাবলাম যে বানিয়ে ফেলি। বানালে খেতে সময় লাগবে না, হার্ডলি 2.5 দিন থাকবে, শেষ করবো। তো পুজো শুরু হতে হতেই শেষ হয়ে যাবে। আবার না হয় বানাবো, আগে একটু বানাই। চলো মেখে নিই ডোটা, তারপরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে লেচিটা বেলে নিয়েছি, বেলে এইভাবে ছুরি দিয়ে এরকম করে করে কাটলাম। আর একটা যখন করবো তোমাদের দেখাবো। আর তেল গরম করতে দিয়েছি, সাদা তেল, ওই সানফ্লাওয়ার অয়েল আর কি। আর এইভাবে লেচি কেটে নিয়েছি, অনেকগুলো নিমকি হবে। তেল গরম হয়ে গেলে দেবো, গরম হয়ে গেছে। এগুলোকে আমরা বলি কুচো নিমকি। তো চা দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনিও ভালো লাগে। আমি তো এমনি খেয়ে নিই কতগুলো করে। হ্যাঁ, এই যে বলছে এমনি খেয়ে নি কতগুলো করে। আর হরির কন্টিনিউ চিৎকার শুনতে পাচ্ছ। এইটা দিই, দাও আসতে, ওর এখন খুলতে হবে, কড়া করে লাল লাল করে ভাজবে। এগুলো আমি মায়ের থেকে শিখেছি ছোট বয়সে। মা যখন করতো, মাকে এগুলো হেল্প করতাম, মানে কেটে দিত মা, বসে বসে তুলতাম আমি। আমাদের ছোটবেলাটা একরকম ছিল, আমার মেয়েদের ছোটবেলা একরকম হয়েছে। চেষ্টা করি কিছুটা জিনিস যেগুলো আমরা পেয়েছি ওকে দেওয়ার, পুজোর এইসব জিনিসগুলো। আমাদের পুজো মানে ছিল, দশমী মানে ছিল ঘুগনি, নিমকি, তারপরে নাড়ু, এসব নিয়ে সবাই সবার বাড়ি যেত, বড়দের প্রণাম করতো, এইসব দেওয়া নেওয়া হতো। এখন তো এসব নেই। হ্যাঁ, প্রণামটা আছে, কেনা জিনিসই বেশি। চলো, এই যে লাল লাল করে ভাজবো। এই যে লেগে লেগে যাচ্ছে, এগুলো ভাজা হলে ছেড়ে ছেড়ে যাবে। তো করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তিন্নি চলে এসেছি। আর এই যে দেখো, এখানে দেখতেই পাচ্ছ মা রান্না করছে। তো কি রান্না করছে দেখাই তোমাদের। হ্যাঁ, ঠিকই ধরেছো, মা নিমকি ভাজছে। এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে 2 প্লেট আমার অলরেডি সাটানো হয়ে গেছে। প্লেটের সাইজটা দেখো না, এলে ভাববে এরকম 2 প্লেটের। হ্যাঁ, না না, এই যে এই প্লেটের 2 প্লেট সাটানো হয়ে গেছে আমার। এখানে এখনো 3টে লেচি রয়েছে, এখানে লেচিগুলোর কাট আউট বের করে নেওয়া হয়েছে, আর ওখানে হচ্ছে। তো আবার সবটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। মা এখানেই শেষ করছে। ও আচ্ছা, প্রচন্ড ঘেমে গেছি। হ্যাঁ, মা খুব কষ্ট করে করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গরমের মধ্যে। কোমরে ব্যথা করছে, এখন মনে হচ্ছে আজকে না করলেই হতো, আর একটু শরীরটা ঠিক হলে করলে হতো। কষ্ট হয়েছিল না আমারই, কেউ আমায় বলেনি করতে। তো নিমকিগুলো ভালো লাগলে এতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কে কে খাবে চলে আসো। চলো, টাটা।